আচ্ছা ঠিক আছে, যেটা বলছিলাম দেখো, এটা তো হচ্ছে যে মানে এনএফ এর ক্ষেত্রে যেটা হয় এটা হচ্ছে যে তোমার কিউ কিউ হচ্ছে যে কতগুলো স্টেট থাকবে তাই না? সো এখানে দুইটা যদি স্টেট থাকে তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার কিউ, মানে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হবে 4, মানে 4টা পসিবল স্টেট সম্ভব। বুঝছো? বুঝতে পারছো? তো জি এই স্যার। আর এইভাবে আর কি মূলত আসলে এখানে এটাই বলা হয়েছে যেটা, তো এটাতে হচ্ছে যে তোমার তাহলে কিউ হচ্ছে আমার অল পসিবল স্টেট, এখানে যতগুলো স্টেট ইউজ করা হবে, ঠিক আছে? এখানে হচ্ছে যে তোমার এ বি ইউজ করা হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে যে তোমার কিউ নট মানে বা কিউ 0 মানে হচ্ছে কি, কিউ 0 বা কিউ 0 মানে হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং স্টেট বা বিগিনিং স্টেট। তো স্টার্টিং স্টেট হচ্ছে আমার এ, ফাইনাল স্টেট হচ্ছে আমার এখানে বি, এবং ফাইনালি হচ্ছে যে সিগমা ইকুয়াল টু কিউ ক্রস সামেশন, মানে এটা আনসার হবে 2 টু দি পাওয়ার কিউ এর মধ্যে অল পসিবল সলিউশন। সো দেখো এখানে এটাই বলা হয়েছে যে তোমার স্টেট আসবে কতগুলা, স্টেট আসবে হচ্ছে যে এ বি, এবং এটার সাথে ক্রস হবে হচ্ছে তোমার ইনপুট সিম্বল, তো ইনপুট সিম্বল হচ্ছে 0 1, ঠিক আছে? তো এই এই কম্বিনেশন থাকবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 4টা অল পসিবল কম্বিনেশন হতে পারে। বুঝছো? বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা এখন দেখো, এখন এই ডেট কনফিগারেশনটা কি হবে, ডেট কনফিগারেশনটা কিন্তু অটোমেটিক্যালি আসবে, যেহেতু আমরা বি থেকে কোনো ইনপুট সিম্বলের জন্য কোনো কিছুতে যাওয়ার জায়গা নাই, সো এটা কিন্তু এটা একটা ডেট কনফিগারেশন। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এইখানে এই এই যে এইখানে এই জিনিসটা বলা হয়েছে যে আমাদের আসলে কতগুলো ম্যাক্সিমাম পসিবিলিটি দরকার, ঠিক আছে? ম্যাক্সিমাম পসিবিলিটির বিষয়টা আসে কারণ এটা হচ্ছে যেহেতু এটা র্যান্ডমনেস, এবং হচ্ছে যে আমরা যেহেতু একটা পার্টিকুলার মানে কোনো একটা পার্টিকুলার স্টেট থেকে একটা স্পেসিফিক ইনপুটের জন্য অন্য একটা স্টেটে, মানে কোন স্টেটে যাব সেটা আমরা জানতেছি না, সো এখানে আসলে ম্যাক্সিমাম পসিবিলিটি বের করতে হয়। সো সেই ম্যাক্সিমাম পসিবিলিটি হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার কিউ। সো যদি 2 টু দি পাওয়ার কিউ হয়, কিউ মানে হচ্ছে অল পসিবল, মানে যত সবগুলা স্টেট, ঠিক আছে, সেট অফ অল স্টেট। সো এখন এই স্টেট গুলো যদি 3টা হয় তাহলে হবে 8 পসিবল, মানে 8 পসিবিলিটি, মানে 8টা স্টেটে ম্যাক্সিমাম পসিবিলিটি হইতে পারে 8, মানে 8টা স্টেটে সে যাইতে পারে। বুঝছো? জি স্যার। তারপর হচ্ছে যদি স্টেট যদি 2টা হয় তাহলে হচ্ছে তাহলে 4, স্যারটা। হ্যাঁ 4টাতে যাইতে পারে, ঠিক আছে? তো এই জন্য আমরা বলতে পারি এনএফ এর ক্ষেত্রে ট্রানজিশন ফাংশনটা হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ। বুঝছো? আচ্ছা এখন কথা হচ্ছে আহ আহ তোমরা একটু খেয়াল করলে দেখবা কিনা, আমরা ডিএফ এর ক্ষেত্রে আমরা জানি যে তোমার কিউ ক্রস সামেশন ইকুয়াল টু হচ্ছে কিউ, আর এনএফ এর ক্ষেত্রে আমরা জানলাম যে কিউ ক্রস সামেশন ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার কিউ। তাইলে আমরা, তোমরা কি কেউ বলতে পারবা তাইলে এই ডিএফ এবং এনএফ এর মধ্যে রিলেশনটা কি? স্যার পাওয়ার সেট। এই পাওয়ার সেট বুঝছি, আর একটু স্পেসিফিক্যালি কেউ বলতে পারবা? এনএফএ ডিটারমাইন করলে স্যার ডিএফএ নিজেই একটা এনএফএ হবে। কাছাকাছি গেছো। ডিএফ এ কি বলছো? আমরা যদি স্যার এনএফএ ডিটারমাইন করি তাহলে ডিএফএ টাকেও একটা এনএফএ হিসেবে আমরা কাউন্ট করতে পারবো। কাছাকাছি গেছো। আর কেউ বলবা? তোমার নাম কি, যে লাস্ট কথাটা যে বলছো? তানভীর আহমেদ স্যার। তানভীর আহমেদ। তানভীর কিন্তু কাছাকাছি গেছে। সে বলছে যে আমরা কি ডিএফএ টাকে যদি আমরা ইয়ে করি, ডিটারমাইন করি, তাইলে আমরা কি বুঝি নাই কি এনএফএ এনএফএ। এনএফএ বের করলে স্যার ডিএফএ টা নিজেই একটা এনএফএ হবে। ওহো, এই তো ভুল করছো। ডিএফএ কখনো এনএফএ হবে না, বুঝছো? বরং এনএফএ ডিএফএ হইতে পারে। স্যার এইটাই ভুলটা করছো, বুঝছো? স্যার ডিএফএ কখনো এনএফএ হবে না, কারণ কি, কারণ হচ্ছে এই যে দেখো ডিএফএ তে সবসময় কিউই হবে, 2 টু দি পাওয়ার কিউ হবে না। এনএফএ টা ডিএফএ হইতে পারে, কিভাবে হইতে পারে, কারণ 2 টু দি পাওয়ার কিউ এর মধ্যে কিন্তু এই কিউটা আছে। বুঝছো? মানে 2 টু দি পাওয়ার কিউ তে আমরা যে কম্বিনেশনটা পাবো, 2 টু দি পাওয়ার কিউ মানে কি,
কিউ এর স্টেট যদি আমার 2 হয়, দুইটা স্টেট যদি হয়, তার মানে হচ্ছে 4টা পসিবল স্টেট। তো 4টা পসিবল স্টেটের মধ্যে অবশ্যই কিউ থাকবে না? জি স্যার। বুঝছো ব্যাপারটা? জি স্যার। মানে ধরো কিউ আমার কি আছে, কিউ হচ্ছে আমার দুইটা স্টেট, সাপোজ এ বি, তাই না? এ বি। আর তাহলে আমি এটা 2 টু দি পাওয়ার কিউ যদি করি, তাহলে আমার কি আসতেছে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। এই 4 এর মধ্যে তো অবশ্যই 2 আছে, তাই না? 4 এর মধ্যে 2 থাকবে না? জি স্যার। এইটাই মানে ডিএফএ থেকে এনএফএ করা যাবে না, ডিএফএ থেকে এনএফএ করা যাবে না, করা যাবেই না। কারণ হচ্ছে যে ডিএফএ থেকে এনএফএ করতে গেলে তো ডিএফ এর যে কনসেপ্ট সেটাই মানা হয় না। কারণ ডিএফ এর কনসেপ্ট হচ্ছে যে আমরা একটা পার্টিকুলার স্টেটে যাব ফর ইচ সিম্বল, বুঝছো? তো আমরা এনএফএ থেকে ডিএফএ যেতে পারি। সো এটাই হচ্ছে তোমার ডিএফএ এবং এনএফএ এর মধ্যে রিলেশনটা, বুঝতে পারছো? সবাই বুঝছো? জি স্যার। এই যে দেখো, এটাই হচ্ছে তোমার ডিএফএ এবং এনএফএ এর মধ্যে রিলেশন। আমরা এনএফএ থেকে ডিএফএ তৈরি করতে পারি, কিন্তু ডিএফএ থেকে কখনো এনএফএ করা যাবে না, বুঝছো? কারণ এনএফএ থেকে আমরা ডিএফএ করতে পারি, বুঝতে পারছো? কারণ এনএফএ এর যে কম্বিনেশন 2 টু দি পাওয়ার কিউ, এই 2 টু দি পাওয়ার কিউ এর মধ্যে কিন্তু কিউ আছে, বুঝছো? ডিএফএ থেকে এনএফএ করা যাবে না, তুমি চাইলে এনএফএ টা আলাদা করে ডিজাইন করতে হবে, বুঝছো? অথবা তুমি চাইলে এনএফএ থেকে তুমি ডিএফএ তৈরি করতে পারো। মানে মেইনটা হচ্ছে এনএফএ। কারণ কি? কারণ হচ্ছে ওই যে ওই কম্বিনেশন বা পসিবিলিটি, ওই কারণেই হচ্ছে এনএফএ ডিএফএ টা কিন্তু এনএফএ টার মধ্যে চলে আসে, বুঝছো? আর ডিএফএ যেহেতু কিউ পর্যন্তই থাকতেছে, তার কিন্তু র্যান্ডম মুভ করার কোনো সুযোগ নাই, বুঝছো? সে কিন্তু একটা পার্টিকুলার স্টেটে মুভ করতেছে, যার কারণে ডিএফএ টা কখনো এনএফএ হবে না। কিন্তু এনএফএ কিন্তু ডিএফএ হইতে পারে। কারণ কি? কারণ এনএফএ যেহেতু অল পসিবল স্টেটে যাচ্ছে, সো অল পসিবল স্টেটের মধ্যে কিন্তু এই কিউও কিন্তু আছে, কিউও কিন্তু ঢুকে যায়। তো যার কারণে আমরা এনএফএ থেকে ডিএফএ তৈরি করতে পারি। সো আমরা বলতে পারি যে আমার যে ডিএফএ টা, এটা হচ্ছে যে সাবসেট অফ এনএফএ। মানে কিউ সাবসেট অফ 2 টু দি পাওয়ার কিউ। মানে কি? মানে হচ্ছে যে এই কিউটা অবশ্যই 2 টু দি পাওয়ার কিউ এর মধ্যে থাকবে, বুঝতে পারছো? সো আমরা বলতে পারি যে এভরি ডিএফএ ইজ এন, সরি এটা মানে ভুল করছি, না এভরি ডিএফএ ইজ এন এনএফএ। ঠিক আছে, এভরি ডিএফএ হচ্ছে যে এনএফএ। কেন? কারণ এনএফএ থেকে আমি ডিএফএ টা কনভার্ট করতে পারি, বুঝছো? জি স্যার। বুঝছো সবাই? আচ্ছা জি এখন, স্যার। আচ্ছা ডিএফএ আমরা কি পড়ছিলাম? ডিএফএ মানে হচ্ছে যে একটা মেশিন একটা পার্টিকুলার একটা ডিসিশন নেবে, তাই না? কারণ সে একটা ইনপুটের জন্য একটা স্টেটে যাবে। আর এনএফএ হচ্ছে যে একটা মেশিন একটা ইনপুটের জন্য অল পসিবল সলিউশন চেক করবে। তাহলে এই দুইটার মধ্যে তোমরা এক্সাম্পল দিতে পারবা? কিছু এক্সাম্পল দিতে পারবা দুইটা ডিএফএ এবং এনএফএ এর মধ্যে? ডিএফএ হচ্ছে যে একটা মেশিন একটা ডিসিশন নেবে, একটা ইনপুটের জন্য সে একটা স্টেটে যাবে, মানে হচ্ছে একটাই ডিসিশন নেবে। আর এনএফএ হচ্ছে যে একটা ডিসিশন নেবে না, অনেকগুলা ডিসিশন নেবে, অল পসিবল সলিউশন চেক করবে। তোমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারবা? এই ডিএফ এর এক্সাম্পল কি বলো তো? ডিএফ এর এক্সাম্পল হচ্ছে কম্পাইলার, বুঝছো? আমাদের যে কম্পাইলার গুলা সেগুলো হচ্ছে ডিএফএ ফলো করে, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা ফলো করে, বুঝছো? তারপরে আরেকটা কমন বিষয়, সেটা হচ্ছে হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেনও কিন্তু ডিএফএ ফলো করে। আমরা কিন্তু যা ডিসিশন নেই সবগুলো কিন্তু একটা ডিসিশনই নেই। আমরা কি মাল্টিপল ডিসিশন নেই নাকি? হ্যাঁ, জি না স্যার। আমরা প্ল্যানিং করি কিন্তু ডিসিশন নিলে তো একটাই নেই। মানে প্ল্যানিং ডিফারেন্ট হইতে পারে, যেমন প্ল্যান এ প্ল্যান বি, ওইটা হইলে ওইটা হবে না, ঠিক আছে, ইফ এলস, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি ডিসিশন তো আমরা একটাই নেই। সো হিউম্যান ব্রেনও কিন্তু ডিএফএ মেকানিজমের মধ্যে পড়ে। তাহলে এনএফ এর মধ্যে কে আছে? এনএফ এর এক্সাম্পল কি হইতে পারে বলো তো? তোমরা অ্যালগরিদম কোর্স করছো? জি না স্যার। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এমনিতেই বলো তাহলে, এনএফ এর একটা এক্সাম্পল দাও। এনএফএ হচ্ছে অল পসিবল সলিউশন চেক করবে।
এই এনএফএ যদি না থাকে তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কিছু থাকবো? না স্যার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো পুরাটাই এনএফএ, যদিও এনএফএ ডিএফএ মানে সে অনেকগুলা অল পসিবল সলিউশন চেক করে ফাইনালি একটাতে যায় বা একটা অ্যাকসেপ্ট করে, তাই না? তাহলে এরকম একটা এক্সাম্পল হচ্ছে যে ওই যে আমরা যে কম্পিউটারে যে গেম খেলি না, চেস, এই চেস হচ্ছে যে এনএফ এর একটা এক্সাম্পল, বুঝছো? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এরকমই কাজ করে, তাই না? সে অল পসিবল সলিউশন চেক করে, যেমন আমরা যে তোমরা কম্পিউটারে চেস খেলছো না, চেস, জি স্যার। তো সে তো অল পসিবল সলিউশন চেক করি তারপরে মুভ করে। তো এই চেস যেটা ওইটা হচ্ছে যে এনএফ এর একটা এক্সাম্পল, বুঝছো? আর কম্পাইলার বা হিউম্যান ব্রেন এগুলো হচ্ছে ডিএফ এর এক্সাম্পল। মনে থাকবে সবার? মনে জি স্যার। থাকবে? জি স্যার। ঠিক আছে, এই তো শেষ। তাইলে এরপরে হচ্ছে যে আচ্ছা এখানে আচ্ছা এখন আসো যে এনএফএ কনসেপ্ট। এনএফএ কনসেপ্ট বলতে আমি এই অর্থে বুঝাচ্ছি যে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করতে যাব এনএফএ তে, তখন আসলে কি কনসেপ্ট আমরা ফলো করব, বুঝছো? এনএফএ এর মেইন কনসেপ্ট কিন্তু এইটাই যে সে মাল্টিপল, একটা ইনপুটের জন্য মাল্টিপল স্টেটে যেতে পারে, ওইটা হচ্ছে মেইন কনসেপ্ট। বাট এখানে আমি বুঝাতে চাচ্ছি যে একটা ল্যাঙ্গুয়েজকে যদি আমরা ডিজাইন করতে যাই তাহলে সে আসলে কিভাবে কাজ করবে, ঠিক আছে? তো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সাম্পল ধরো এটাতে আছে কি সেট অফ হোস্টিং দ্যাট কন্টেন্ট 0, মানে 0 থাকলেই হচ্ছে এটা অ্যাকসেপ্ট করবে, বুঝছো? না এটা না, এটা না, একটা কঠিন। আচ্ছা এটা দেখো, সেট অফ হোস্টিং স্টার্ট উইথ 0 10 দ্বারা স্টার্ট যেগুলো হবে সেগুলো হচ্ছে আমি অ্যাকসেপ্ট করব। আমার একটা ল্যাঙ্গুয়েজ যেগুলো হচ্ছে 10 দ্বারা স্টার্ট হবে, তাহলে এটার এনএফ এটা হবে একদম ইজি, 10 দ্বারা স্টার্ট হবে, বুঝছো? তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। তারপরে হচ্ছে বি, এ থেকে বি তে যাবো হচ্ছে 1 এর জন্য, বি থেকে সি তে যাব 0 এর জন্য। হ্যাঁ, বি থেকে সি তে যাব হচ্ছে 0 এর জন্য, এবং এটাই হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট। কারণ কি বলছি, আমার ল্যাঙ্গুয়েজটা হবে কি স্টার্ট উইথ 10। তো এরপরে আমি যাই পাবো সবগুলো আমি হচ্ছে অ্যাকসেপ্ট করবো। এই হচ্ছে আমার এনএফএ, এই বুঝছো? জি স্যার। এই হচ্ছে আমার এনএফএ, একদম সোজা। এই যে দেখো প্রথমে 1 এবং 0 যদি পাই তাহলে আমার অ্যাকসেপ্টেড, এবং পরবর্তীতে 0। কিন্তু প্রথমে 0 পাইলে কি হবে এটা কিন্তু আমি হ্যান্ডেল করছি না, এটা কিন্তু বাই ডিফল্ট থাকবে। এটা ডিএফএ যদি হইতো, ডিএফএ কিন্তু হলে এটা হ্যান্ডেল করতে হইতো, বুঝছো? জি স্যার। বুঝছো? আচ্ছা এখন আসো, এখন তাইলে আমি এটা এই মেশিনটা মানে এই এনএফএ টা আমার আলটিমেটলি কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতেছে কিনা বা রিজেক্ট করতেছে কিনা সেটা আমি কিভাবে চেক করব, ঠিক আছে? ওকে, সেটা আমি চেক করবো এক্সাম্পলের মাধ্যমে। যেমন ধরো হচ্ছে যে আমি এখানে এই মেশিনটা কি বলতেছে যে 10 দিয়ে যদি স্টার্ট হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করবো, তাই না? সো আমার একটা স্ট্রিং নিলাম, সেটা হচ্ছে যে ধরো 1010, আচ্ছা ধরো 1011। তাহলে এই 1011 দ্বারা আমি আসলে এই অ্যাকসেপ্টেড স্টেটে থাকতে পারতেছি কিনা সেটা আমি চেক করব, বুঝছো? ডিএফএ হইলে কিন্তু আমরা ডাইরেক্টলি যে মেশিন থেকে বলে দিতে পারতাম বা অটোমেটা দেখি বলে দিতে পারতাম যে এটা অ্যাকসেপ্ট করতেছে নাকি রিজেক্ট করতেছে, কিন্তু এটা আসলে যেহেতু এনএফএ এবং আসলে সবকিছু এখানে হ্যান্ডেল করা নাই, সো আসলে এটাকে এক্সাম্পল দিয়ে বুঝাইতে হবে, বুঝছো? সো আমি দেখো, সো এখানে 1 এর জন্য আমি কোন জায়গায় যেতে পারি, 1 এর জন্য হচ্ছে যে আমি এ থেকে বিতে যেতে পারি, ঠিক আছে? 1 এর জন্য এ থেকে বি তে যেতে পারি। পরে হচ্ছে 0 এর জন্য আমি এ থেকে সরি বি থেকে আমি সি তে যাব, ঠিক আছে? বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তারপরে হচ্ছে আবার আবার 1 এর জন্য হচ্ছে আমি সি থেকে আবার সি তেই থাকবো, ঠিক আছে? আচ্ছা আবার 1 এর জন্য আবার সি থেকে সি তেই থাকবো। সো আলটিমেটলি আমি কি অ্যাকসেপ্টেড স্টেটই থাকতেছি, তার মানে এই স্ট্রিংটা কি হবে এই মেশিন দ্বারা অ্যাকসেপ্টেড হবে। আচ্ছা এখন আসো যদি আমি 11 দ্বারা শুরু হয়, ধরো 1101, তাইলে কি হবে, ঠিক আছে? সো দেখো প্রথম ওয়ান এর জন্য আমি কি প্রথম ওয়ান এর জন্য হচ্ছে যে আমি এ থেকে বিতে যাচ্ছি, তাই না?
প্রথম ওয়ানের জন্য এ থেকে বি তে যাচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে বি থেকে ওয়ান। বি থেকে যদি ওয়ান পাই তাইলে আমি কোন জায়গায় যাবো? দেখো বি থেকে কিন্তু ওয়ান পাইলে কোনো মুভমেন্ট এখানে দেওয়া নাই, স্যার কিছু বলে দেওয়া নাই, তার মানে এটা কই যাবে বলো তো? ওয়ানের এটা জন্য স্যার ডিফল্টে মানে রিজেক্ট হয়ে যাবে ডিফল্ট তো থেকে। এটাকে বলা হচ্ছে ডেট কনফিগারেশন, বুঝছো? এটাকে বলা হচ্ছে ডেট কনফিগারেশন। ডেট কনফিগারেশন। ডেট কনফিগারেশন। সো এখানে এনএফ এর কনসেপ্টটা এটাই যে এনএফ এ তখনই একটা ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করবে যদি ওই ল্যাঙ্গুয়েজের যে স্ট্রিং গুলো থাকবে ওই স্ট্রিং গুলো যদি ট্রানজিশন হওয়ার পরে যদি আলটিমেটলি কোনো ডেট কনফিগারেশনে যদি না যায়, ডেট কনফিগারেশনে যদি না যায় তাইলে হচ্ছে যে তোমার এটা রিজেক্টেড হবে। আচ্ছা একটা মিনিট, আমি আসতেছি দাঁড়া।
হ্যাঁ, আসো সবাই, হ্যালো। জি স্যার। ওকে, জি জি স্যার স্যার। আছে আচ্ছা, স্যার যেটা বলছিলাম যে মানে এনএফএ হচ্ছে যে একটা স্ট্রিং কে তখনই অ্যাকসেপ্ট করবে যদি সেই স্ট্রিংটা কোনো কারণে মানে যদি ডে স্টেটে না যায়। হ্যাঁ, এখন দেখো এটা তো আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাইছি, বুঝছো? এখন দেখো যে ট্রাভার্সিং এর এক পর্যায়ে বা ট্রানজিশনের এক পর্যায়ে যদি কোনোভাবে যদি ডেড স্টেট চলে আসে, তাইলে কিন্তু ওই স্ট্রিংটা রিজেক্টেড হবে। ধরো এখানে যেহেতু আমরা এখানে মাল্টিপল ট্রানজিশনের কথা বলতেছি, ধরো এখানে B1 এর জন্য ডেড স্টেটে চলে গেল, আবার B1 এর জন্য B0 এর জন্য ধরো আবার সি স্টেটে চলে গেল, সি কিন্তু এখানে অ্যাকসেপ্টেড স্টেট। ধরো এরকম একটা সিচুয়েশন আসলো, হ্যাঁ এরকম আসতেই পারে, কারণ যেহেতু আমরা অল পসিবল সলিউশনের কথা বলতেছি বা অল পসিবিলিটির কথা বলতেছি, সো এখানে এই ধরনের কেস আসতে পারে। তাইলে কি হবে? তাইলে অবশ্যই এটা রিজেক্টেড হবে, কারণ ওইটাই বলছিলাম যে কোনো এনএফএ যদি কোনোভাবে একবার হইলেও যদি সেটা ডেড স্টেটে চলে যায়, তাহলে এটা কিন্তু রিজেক্টেড করবে, আদারওয়াইজ এটা অ্যাকসেপ্ট করবে। এই কথাটা এখানে বলে দেওয়া আছে, বুঝছো? এই কথাটা এখানে বলে দেওয়া আছে, মানে একবার যদি সে ডেড স্টেটে চলে যায়, মানে সব সময় যদি ফাইনাল স্টেটে থাকে। আহ আচ্ছা, দাঁড়া একটা মিনিট। ও না, এখানে আসলে উল্টাটা বলছি আমি। Run the machine state that ends in any set of state out of which one is a final, then NFA will be accepted. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি এখানে উল্টাটা বলছি। মানে এটা হচ্ছে যে সরি, মানে যদি আমার কোনোভাবে এটা অ্যাকসেপ্টেড স্টেটে যায়, তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? যদি এখানে ধরো ডেড স্টেট আসছে, বুঝছো, ধরো তোমার এই এরকম ট্রাভার্সিং এরকম কোনো কেস আসছে যে B থেকে 1 এর জন্য ডেড স্টেটে যেতে পারি, বা হচ্ছে যে 0 এর জন্য আবার অ্যাকসেপ্টেড স্টেটে যেতে পারি। সো যদি আমরা কোনোভাবে অ্যাকসেপ্টেড স্টেটে যেতে পারি, তাইলে এটা অ্যাকসেপ্ট করবে আর কি, বুঝছো? মানে আমি সরি, মানে আমি আগেরটা উল্টাটা বলছিলাম যে ডেড স্টেট পেলে আসলে রিজেক্ট করবে না, ডেড স্টেট পেলে রিজেক্ট করবে না। ডেড স্টেট পেলে হচ্ছে যে তখনই রিজেক্ট করবে যদি কোনো অ্যাকসেপ্টেড স্টেট না পায়, বুঝতে পারছো? বুঝছো? আচ্ছা, আর আমি আরেকটু ইজি করে বলি। ইজির বিষয়টা হচ্ছে যে মানে ধরো কোনো মানে তোমার ওই স্ট্রিংটাকে তুমি যখন ট্রাভার্স করবা বা যখন তুমি এই এনএফএ দিয়ে যখন ইমপ্লিমেন্ট করবা, সেই ইমপ্লিমেন্টের এক পর্যায়ে যদি তোমার দেখো যে এরকম ডেড স্টেটের পাশাপাশি অ্যাকসেপ্টেড স্টেট আসতেছে, বুঝছো? তো যদি তোমার কখনো তোমার অ্যাকসেপ্টেড স্টেট চলে আসে, তাইলে কিন্তু স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? অ্যাকসেপ্টেড হবে। যদি ফাইনাল স্টেট না আসে, তাহলে কিন্তু এটা রিজেক্টেড হবে, বুঝতে পারছো? বুঝছো? এই কথাটা আসলে এখানে বলা আর কি, সরি, এই কথাটা আসলে এখানে বলে দেওয়া আছে, বুঝতে পারছো? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে এটা? জি স্যার। আচ্ছা, আমি আবার একটু বলি, দেখো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে মানে আমরা যদি কোনোভাবে যদি ফাইনাল স্টেটে পৌঁছাতে পারি, তাহলে এটা অ্যাকসেপ্টেড হবে, বুঝছো? আর যদি ফাইনাল স্টেটে না পৌঁছাতে পারি, তাহলে এটা এমনিতেই রিজেক্টেড হবে। তো এটাই হচ্ছে মেইন কথা আর কি। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, যদি ফাইনাল স্টেট এবং ডেড স্টেট একসাথে থাকে, তাহলে কি হবে? বা আমরা যখন স্ট্রিংটাকে ট্রাভার্স করব, তখন ওই স্ট্রিং এর কোনো একটা পর্যায়ে যদি আমরা ডেড স্টেটে আবার অ্যাকসেপ্টেড স্টেটে, তাইলে কি হবে? তাইলে ওইটা অ্যাকসেপ্টেড হবে, কারণ আমরা ডেড স্টেট সরি অ্যাকসেপ্টেড স্টেট অ্যাকসেপ্টেড স্টেট আমরা পাইছি, বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। ওকে, তো এখানে যে আরেকটা এক্সাম্পল দেখা হয়েছে যে আমার সকল স্ট্রিং যেগুলো হচ্ছে যে স্টার্ট উইথ 0, সকল স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে যেগুলো হচ্ছে যে 0 দ্বারা স্টার্ট হয়েছে। তো এটার এনএফএটা হবে এরকম, দেখো এখানে হচ্ছে আমার একটা স্টেট, সো 0 দ্বারা স্টার্ট হওয়ার পরে আমার যাই কিছু আসবে সবকিছু হচ্ছে আমার এখানে অ্যাকসেপ্টেড হবে। সো আমরা যদি এটাকে চেক করি, ধরো আমার একটা স্ট্রিং নিলাম, সেটা হচ্ছে 0010। সো এই স্ট্রিংটা আসলে এই এনএফএ টাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বা এই স্ট্রিংটাকে এনএফএ অ্যাকসেপ্ট করবে কিনা, সেটা আমরা চেক করলাম। একটা মিনিট।
ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে যে আমার একটা স্ট্রিং আছে, তো আমরা দেখবো যে স্ট্রিংটা এই এনএফএ টা কে অ্যাকসেপ্ট করে কিনা, বা এই এনএফএ টা স্ট্রিংটাকে অ্যাকসেপ্ট করে কিনা। সো আমরা দেখো প্রথম জিরোর জন্য হচ্ছে যে আমরা Q0 থেকে Q2 তে গেছি, পরের জিরোর জন্য আমরা Q2 তে আসি। ঠিক আছে, তারপরের 1 এর জন্য হচ্ছে যে আমরা Q2 তে আসি, এবং পরের 1 এর জন্য Q2 তে। সো আলটিমেটলি হচ্ছে আমরা ফাইনাল স্টেটই পাইছি এটা, ঠিক আছে। সো এই স্ট্রিংটা অবশ্যই এটা অ্যাকসেপ্টেড স্ট্রিং হবে। সো আরেকটা কেস আমরা যদি চিন্তা করি যে 1 দ্বারা যদি শুরু হয়, তো 1 দ্বারা যদি শুরু হয়, দেখো Q0 থেকে 1 এর জন্য কোনো ধরনের মুভমেন্ট নাই, এবং এটা এটা এইরকমই, এনএফ এটা এইরকমই যে এটা মুভমেন্ট থাকবে না, ঠিক আছে। অল পসিবল ইয়ে দ্বারা মানে বৃহৎ ইয়েতে চিন্তা করতে হবে আর কি, তোমার যে মেইন ল্যাঙ্গুয়েজটা ওই ল্যাঙ্গুয়েজটাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, বুঝছো। তা ওই ল্যাঙ্গুয়েজটাকে যদি তুমি যদি অ্যাকসেপ্ট করো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি বাকিগুলা কিন্তু অ্যাকসেপ্ট হবে, মানে ওই ল্যাঙ্গুয়েজের জন্য যে স্ট্রিং গুলো আসবে সেগুলো অ্যাকসেপ্ট হবে, বাকিগুলো এমনিতেই রিজেক্ট হয়ে যাবে। তো দেখো এটা যদি 1 দ্বারা শুরু হয়, তাহলে কি হবে, 1 দ্বারা শুরু হলে দেখো Q0 থেকে কিন্তু তোমার 1 এর জন্য কোনো ধরনের মুভমেন্ট নেই, সো এটা ডেট কনফিগারেশনে যাবে। সো ডেট কনফিগারেশনে তো বাকিগুলা তো আর যাবেই না, কারণ হচ্ছে ডেট কনফিগারেশন থেকে তার মুভমেন্ট নাই। সো এটা হচ্ছে যে এমনিতে এটা রিজেক্ট হয়ে যাবে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এখানে আরেকটা দেখো, এখানে বলা হয়েছে যে 2 লেন্থের সবগুলো স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করবে। সো এটার এনএফ এটা কি হবে, দেখো এই যে এ থেকে বি তে আমি হচ্ছে 0 অথবা 1 এর জন্য যাইতে পারি, এবং 0 থেকে আবার বি থেকে সি তে হচ্ছে 0 জন্য 0 অথবা 1 এর জন্য যেতে পারি। তুমি যেটাই চিন্তা করো না কেন, এখানে কিন্তু লেন্থ 2 কেই অ্যাকসেপ্ট করতেছে, মানে 2 লেন্থের যত স্ট্রিং হবে সবগুলোকেই সে অ্যাকসেপ্ট করবে। সো আমি এখানে আরেকটা एग्जांपल দিয়ে চিন্তা করি যে 1 0 যদি হয়, সো 1 এর জন্য আমরা এ থেকে বি তে যাব, আবার 0 এর জন্য বি থেকে সি তে যাব। সো আমি আলটিমেটলি ফাইনাল স্টেটই আসতেছি, ঠিক আছে। সো এটা অ্যাকসেপ্ট হবে। আর যদি 3 লেন্থে হয়, তাহলে তো এটা ফাইনালি ডেট কনফিগারেশনে চলে যাবে, তাহলে এটা রিজেক্টেড হবে। তাই বুঝছো সবাই? জি স্যার। তোমরা কি এনএফএ করতে পারবা? আচ্ছা, এটার জন্য এনএফএ কি হবে বলো তো? সেট অফ অল স্ট্রিং দ্যাট কন্টেইন 0, বলো তো। আচ্ছা দেখো, কন্টেইন 0 মানে কি? কন্টেইন 0 মানে হচ্ছে 0 থাকলে এটা অ্যাকসেপ্ট করবে, তাই না? ঠিক আছে, কন্টেইন 0 মানে কি? কন্টেইন 0 মানে হচ্ছে 0 থাকলে এটা অ্যাকসেপ্ট করবে, বুঝছো। তার মানে আমার অ্যাকসেপ্টেড স্ট্রিং গুলা কি হবে, 0 হইতে পারে, ঠিক আছে, আবার 1 0 হইতে পারে, ঠিক আছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে 0, তো 0 তো অবশ্যই থাকবে, ঠিক আছে। 0-র আগে পরে যে কোনো কিছু থাকতে পারে, বুঝছো। হ্যালো, বুঝছো সবাই? জি স্যার। তাহলে এটা এনএফ জি এটা স্যার। করতে পারবা, এনএফ এটা করতে পারবা এটা। এই দেখো এনএফ তে একদম সোজা, দেখো স্যার দুই এনএফ তে একদম সোজা। দেখো এ থেকে হচ্ছে আমি বি তে যাব, বি হচ্ছে আমার অ্যাকসেপ্টেড স্টেট, বুঝছো। এ থেকে বি তে যাব তখনই যদি আমার এখানে 0 পাই, ঠিক আছে, 0 পাই। তো তাহলে এখন যদি এখন দেখো শুরুর বিষয়টা কি আমার হ্যান্ডেল করতে হবে না, কারণ আমার তো বলছে কন্টেইন 0, তাহলে অবশ্যই শুরুতে কিছু থাকবে এবং লাস্টে কিছু থাকবে। তো শুরুর জন্য আমি এখানে দিলাম হচ্ছে যে 0 1 যে কোনো কিছু থাকতে পারে, আর বি এর জন্য মানে যেহেতু লাস্টেও কিছু থাকবে, সো আমি এখানে দিলাম 0 1। এই তো আমার এনএফএ, বুঝছো। দেখো বুঝছো কিনা। এই শোনো, ডিএফ এর মতো চিন্তা করলে কিন্তু হবে না, বুঝছো। ডিএফএ হইলে কিন্তু আমার ওই যে দেখো এখানে এ কিন্তু 0-র জন্য এতে থাকতেছে, আবার 0-র জন্য বিতে থাকতেছে, দুইটা দুইটা ট্রান্সফরমেশন হচ্ছে বা দুইটা ট্রানজিশন হচ্ছে। সো এটা কিন্তু চিন্তা করা যাবে না, ডিএফএ তে কিন্তু এরকম হবে না, ডিএফএ যে কোনো একটা মুভমেন্ট হবে, বুঝছো। জি স্যার। আচ্ছা, তো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে চেক করি তাহলে কি হবে দেখো তো। ধরো আমরা 1 1 1 দিয়ে চেক করলাম, এটা হচ্ছে আমার একটা স্ট্রিং। তো দেখি যে 1 1 1 টা এই স্ট্রিং অ্যাকসেপ্ট, মানে এই মেশিনটা বা এই অটোমাটা অ্যাকসেপ্ট করে কিনা, বা এই এনএফ টা অ্যাকসেপ্ট করে কিনা। সো আমরা এই 1 এর জন্য প্রথমে কি হবে, এই 1 এর জন্য প্রথমে হচ্ছে
1 এর জন্য হচ্ছে এ থেকে বি তে যাবে, সরি 1 এর জন্য A কই থেকে যাবে, A তে। এ থেকে এতে যাবে, হ্যাঁ এ থেকে এতে যাবে। সো আবার 1 যদি পাই, আবার 1 পাইলে আবার এ থেকে এতে, ঠিক আছে? জি So স্যার আবার 1 পাইলে আবার এ থেকে এতে। সো এটা কিন্তু ফাইনাল স্টেটে যাইতে পারতেছে না, সো স্ট্রিংটা হবে রিজেক্টেড। সো এখন যদি আমি এরকম চিন্তা করি 1 1 1 0, তাহলে কি রকম হবে দেখো, এ হচ্ছে এই 1 এর জন্য এটা এ থেকে এতে যাবে, ঠিক আছে? পরের এর জন্য আবার কি হবে, এ থেকে এতে যাবে, পরের 1 এর জন্য আবার এ থেকে এতে যাবে, আর পরের 0 এর জন্য এ থেকে বি তে যাবে। সো বি হচ্ছে আমার এখানে ফাইনাল স্টেট। সো আমি এটা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারছি। সো এই স্ট্রিংটা কিন্তু এনএফ এর দ্বারা অ্যাকসেপ্টেড হবে। সো আমি বলতে পারি যে এই এনএফ টা হচ্ছে আমার ওই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকসেপ্ট করবে, বুঝতে পারছো? এনএফ টা আমার এই যে এই ল্যাঙ্গুয়েজটাকে এখানে অ্যাকসেপ্ট করবে, বুঝছো সবাই? জি স্যার। তোমাদের ইলেকট্রিসিটি ঝামেলা করতে পারে, এই বৃষ্টি ডাক মানে এটা কি বলো, মানে মেঘে ডাকতেছে না? জি স্যার জি স্যার, প্রচুর স্যার। একটা minute। স্যার আজকে ক্লাস আর শেষ করে দেন। ওকে, এই আসো সবাই, কারেন্ট কিন্তু চলে যাবে, আমার এদিকে অন্ধকার করে লিখছে। জি স্যার, আমাদের এদিকে স্যার সেম অবস্থা, বাতাস যাচ্ছে। স্যার হ্যাঁ। প্রেজেন্ট তাই আজকে এটা- স্যার এটা ক্লাস শেষ 2-3 করে দিন, দেন। স্যার শেষ বুঝছো দিন না? স্যার। এটা 2-3 দিন ধরে এটা করতেছে এই ইয়াটা, জি স্যার বৃষ্টি হয় না, খালি কালা হয়ে জি। থাকে, খালি বাতাস দেয়, মানে আলটিমেটলি মানে মেইন যে কাজটা করার এটাই করতেছে না। খালি জি স্যার। বলতে হয় স্যার। 2-3 দিন ধরে এটা করতেছে। জি স্যার অ্যাটেন্ডেন্স স্যার ভাই অ্যাটেন্ডেন্স লইলাই। স্যার রেকর্ড অন। ও